হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মামনি কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ভেজ ডাল। নিমন্ত্রণ বাড়ির ভেজ ডাল কী করে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের দেখুন বন্ধুরা, ডালটাতে যে যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো আমি সব একই সাইজ করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতন 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি হালকা করে একটু ভেজে তুলে নিই। দেখুন কড়াইতে ডালটা ভাজতে দিয়ে দিয়েছি। ডালটা হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না। তাই 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নেব। বন্ধুরা, আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন ডালটাকে আমি ধুয়ে নেব। ডালটাকে বেশি ধোবো না, একবার ধোবো। বেশি ধুলে কী হবে, ডালের যে ভাজা গন্ধটা সেটা চলে যাবে। এখন ভাজা ডালটাকে এখন আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ নুন। পরে পরিমাণ মতন আবার নুনটা চেক করে নেব। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি ডালটাকে ফুটতে দেব। 80% ডালটাকে ফুটতে দেবো। বন্ধুরা, ডালটার কতটা ফেনা কেটেছে, এই ফেনাটাকে ফেলে দিতে হবে। এটা হলো ডালের নোংরা। তাই সবসময় চেষ্টা করবেন আপনারা ডাল বয়েল করলে এই ফেনাটাকে ফেলে দেওয়ার। এই ফেনাটা থাকলে ডালের টেস্টটা আসবে না। ডালটা আমার বয়েল করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো। ওগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ ডাল বয়েল করার সময় নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। এখন আমি ভেজিটেবলটাকে হালকা বয়েল করব। বেশি বয়েল করলে ভেজিটেবলের যে সুন্দর কালারটা সেটা চলে যাবে। তাই 4-5 মিনিট একটু নেড়ে নেবো কড়াইশুঁটিগুলো। কারণ কড়াইশুঁটিগুলো যদি আগে অ্যাড করতাম তাহলে ফেটে যেত। তেলে কড়াইশুঁটিগুলো ফেটে যায়, কারণ দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই এখন দিয়েছি, মটরশুঁটিটা বয়েল হয়ে যাবে কিন্তু ফাটবে না। তাই আপনারা মটরশুঁটিটা পরেই দেওয়ার চেষ্টা করবেন। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আমি ডালটাকে সম্বার দিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ আর দারচিনি আর 2 তেজপাতা। ভালো করে ভেজে নেব। আর একটা কুচনো টমেটো, সেটাকে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। আপনারা চাইলে একটু আদা বাটা দিতে পারেন, কারণ আমি আদা বাটা ইউজ করিনি। আদাটা আমি অ্যাভয়েড করি, তাই আদাটা আমি ইউজ করি। আপনারা একটু ফোড়নে আদা বাটা দিলে তাহলে ফ্লেভারটা ভালো হবে। টমেটোটা গলানোর জন্য সামান্য একটু নুন দেবো, কারণ সব কিছুতে নুন আছে, সেই নুনটা একটু বুঝে দিতে হবে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষাবো। টমেটোটা আমার গলে গেছে, ভালো করে কষানো হয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা সব ভেজিটেবলসগুলো। এটা 80% ভাজা হয়ে গেছে, তাই বেশি সময় লাগবে না। সামান্য 2 মিনিট নেড়ে চেড়ে এখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে বয়েল করা ডালটা।
আর অ্যাড করে দেবো 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। ডালটা অলমোস্ট আমার রেডি, কারণ ভেজিটেবলসটা পুরো বয়েল করাই আছে। এখন 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আমার ডালটা পুরো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তার আগে অ্যাড করে দেব সামান্য একটু শাহি গরম মশলা আর 1 চা চামচ ঘি। তৈরি আমার ভেজ ডাল। এখন সার্ভ করে দেবো।